अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. इन आयात का तर्जुमा ये है কসম গ্রহ নক্ষত্রের কক্ষপথ বিশিষ্ট আকাশের এবং প্রতিশ্রুত দিবসের আর এক সাক্ষ্যদানকারীর এবং যার সম্বন্ধে সাক্ষ্য দান করা হয়েছে তার ধ্বংস হল পরীক্ষা সমূহের অধিবাসীগণ ইন্ধনপূর্ণ আগুনের পরীক্ষা সমূহ যখন তারা এর উপর উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যে ব্যবহার করেছিল সে বিষয়ে তারা প্রত্যক্ষ সাক্ষী ছিল
এবং তারা মুমিনদের সঙ্গে শুধু এই কারণে শত্রুতা পোষণ করেছিল যে তারা মহাপরাক্রমশালী অতীব প্রশংসনীয় আল্লাহর উপর ঈমান এনেছিল এবং আকাশসমূহ এবং পৃথিবীর আধিপত্য তার। বস্তুত আল্লাহ প্রত্যেক বস্তুর উপর সাক্ষী। যারা মুমিন পুরুষদিগকে এবং মুমিন নারীদেরকে নির্যাতন করে এবং পরে তারা তওবা করে না, তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে এবং তাদের জন্য রয়েছে দগ্ধকারী আগুনের আযাব। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে এমন জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। বস্তুত এটি মহা সফলতা। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তা হুবহু সেই ঘটনার চিত্রাঙ্কন করছে যার গুজরাওয়ালার আহমদীরা সম্মুখীন হয়েছিল। এটি আহমদিয়ত এবং হযরত মসিহে মওদের সত্যতার এমন একটি প্রমাণ যে ন্যায়পরায়ণ মুসলমান যদি সূরা বুরুজ সম্পর্কে ভাবে এবং চিন্তা করে তাহলে আহমদীদের উপর যে জুলম এবং নির্যাতন হচ্ছে তার স্বরূপ তাদের সামনে স্পষ্ট হয়ে যেত। বিশেষ করে তাদের আলেম, তাদের নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদ আর সরকারের আচার ব্যবহার এবং আচার আচরণ যা আহমদিয়তের বিরোধিতায় এরা প্রদর্শন করে তার প্রকৃত চিত্র এবং স্বরূপ স্পষ্ট হয়ে যেত। আর মসিহ মওদের সত্যতায় তাদের বিশ্বাস হওয়ার কথা। আর জালেম এবং তাদের সাঙ্গপাঙ্গরা আহমদীদের উপর যেই নির্যাতন করে তার সাথে এদের সম্পৃক্ত হওয়ার কথা নয়। কিন্তু খোদার বাণী বা উক্তি বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে এক মামুর বা প্রেরিত পুরুষের মানুষ মুখাপেক্ষী। কিন্তু তাদের অবস্থা এমন যে তারা তার কথা আদৌ শুনতে চায় না। আর এই কারণে ক্রমশ উত্তরোত্তর জুলম এবং নির্যাতন করেই চলেছে। আয়াতগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এখানে যেই কক্ষপথ বিশিষ্ট আকাশের কসম খাওয়া হয়েছে এর অর্থ হল আকাশের 12টি বুরুজ বা নক্ষত্র, যার কথা জ্যোতির্বিদেরা বলে থাকেন। তো এখানে রূপক ভাবে সেই আধ্যাত্মিক নক্ষত্র বা বুরুজ গুলোর কথা বলা হয়েছে যাদের সাথে সম্পর্ক রয়েছে ইসলামের ইতিহাসের। আর এটি বলতে ইসলামের 12 জন মুজাদ্দিদকে বোঝায় যারা ইসলামের আকাশে সূর্য অস্তমিত যাওয়ার পর কিছুকাল আলোর বিচ্ছুরণ করতে থাকেন। এ সম্পর্কে হাদিসও রয়েছে। পুরনো আলেমগণও এই কথার সত্যায়ন করেন। অদ্ভুত কথা হল 1200 বছরে 12 বার ইসলামের আলোক রশ্মির বিচ্ছুরণের জন্য আল্লাহ তাআলা যাদেরকে পাঠিয়েছেন মুসলমানরা তাদেরকে তো মানে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াউমিল মাউদ, অর্থাৎ প্রতিশ্রুত দিবস। যেই এই প্রতিশ্রুত দিবসের কসম খেয়ে আল্লাহ তাআলা 13শ শতাব্দীতে এই প্রতিশ্রুতি অনুসারে যখন প্রতিশ্রুত প্রত্যাদিষ্ট ব্যক্তিকে পাঠালেন তাকে তারা অস্বীকার করে বসে। পূর্ববর্তীদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটা বলেছিলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীর শিরোভাগে মুজাদ্দিদ প্রেরণ করবেন, কিন্তু যেই প্রতিশ্রুত মহাপুরুষ সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা পৃথকভাবে সংবাদ দিয়েছেন। আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন লক্ষণাবলী উল্লেখ করেছেন। তার চন্দ্র সূর্য গ্রহণ এবং আরো বহু লক্ষণাবলীর কথা উল্লেখ করেছেন যা দিবালোকের মতো স্পষ্ট ভাবে পূর্ণ হয়েছে এবং হচ্ছে। তার কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তিনি আসবেন, কিন্তু তাকে এরা মানার জন্য প্রস্তুত নয়। বরং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের
দাবির পর অনেকেই এই কথা বলা আরম্ভ করেছে, এখনো বলে যে बाद ने कहना शुरू कर दिया और अब भी बड़े जोर আমাদের আর কোনো সংস্কারকের প্রয়োজন নেই, के কেননা हमें किसी मसले की जरूरत नहीं। अब মৌলভী এবং নামধারী ये मौलवी আলেমদের জীবিকার পথ বন্ধ হয়ে যাবে, उलमा हैं उनके मेंबर छिन जाते हैं। কেননা তাদের জ্ঞান ও বুদ্ধির স্বরূপ সম্পর্কে পৃথিবী জেনে যাবে। इल्म और अक्ल की कली खुल হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম এই যুগে তাঁর ভবিষ্যৎবাণী অনুসারে আগমন সম্পর্কে বলেন যে এটি অদ্ভুত ব্যাপার, আর আমি এটিকে আল্লাহর একটা নিদর্শন মনে করি ये अजीब अमर যে ঠিক 1290 হিজরিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অধম তার সাথে কথোপকথন এবং বাক্যালাপের সম্মান লাভ করে। शर्फ मुकालमा मुखातबा पा चुका था। কিছুদিন পর বা কিছুকাল পর তিনি মসিহে মাউদ হওয়ার দাবি করেন, कुछ अर्से बाद आपने আর ভূলোক ও দুলোক সংক্রান্ত সকল নিদর্শনাবলী তার পক্ষে পূর্ণ হয়। आसमानी और জামাতের বই পুস্তকে आपके हक में पूरे हुए। এর বিস্তারিত বিবরণ রয়েছে, মসিমদের গ্রন্থে फिर में এর বিস্তারিত চিত্র রয়েছে, আমি এখন সেই আলোচনায় যাচ্ছি না। मैं যাই হোক, ঐশী সাহায্য এবং সমর্থন लेकिन बहरहाल একথার সাক্ষ্য বহন করে যে এটি হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। के ये मसीह माऊद এরপর আল্লাহ তাআলা বলেন, এই প্রতিশ্রুত দিবসে फिर अल्लाह ताला এই প্রতিশ্রুত দিবসে অর্থাৎ মসিহ মাউদের যুগে फरमाता है, माऊद के वक्त ইসলামের পুনর্জাগরণ বা ইসলাম অবশ্যই পুনরুজ্জীবিত হবে, ইসলামের নতুন যুগের অবশ্যই উন্মেষ ঘটবে, কিন্তু এর জন্য की नई जिंदगी जमाना মোমেন যারা হযরত মসিহ মাউদকে মানবে তাদের অসাধারণ ত্যাগ স্বীকার করতে হবে। उनको जो मसीह माऊद को मानेंगे बड़ी भारी कुर्बानियां देनी पड़ेंगी। তিনি বলেন, কোতেলা আসহাবুল উখদুদ, ধ্বংস করা হবে পরীক্ষা সমূহের অধিবাসীদের, নারে যাতিল ওকুদ, कर दिए जाएंगे खाएंगे অর্থাৎ সে ধরনের অগ্নি প্রজ্বলনকারীদের যে অগ্নি হবে यानी उस आग वाले जो ইন্ধনে ভরা, এযুম আলাইহা কউদ, যখন তারা এর উপর উপবিষ্ট থাকবে। বিরোধীদের চিত্র অঙ্কন করা হয়েছে, বলা হয়েছে যে এই ধরনের বা এই পর্যায়ের বিরোধিতা হবে, बताया गया है কিন্তু कि इस तरह की मुखालफतें কিন্তু এই যে আগুন প্রজ্বলিত করা হবে তারা এর চতুর্পাশে উপবিষ্ট থাকবে, বসে থাকবে। হুজুর বলছেন এটি অবশ্যই হবে, কিন্তু वो तो बेशक होगा। একদিন বিরোধীরা অবশ্যই ধ্বংসাত্মক পরিণতি দেখবে, मुखालिफिन তারা ধ্বংস হবে, তাদের ধ্বংস করা হবে, কিন্তু वो हलाक किए जाएंगे। মোমেনদের দীর্ঘকাল জুলম ও নির্যাতন এবং ভয়াবহ लंबा अरसा অত্যাচারের লক্ষ্যে পরিণত হতে হবে। হযরত মসিহে মাউদ निशाना बन আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন যে ইসলামের উন্নতি इस्लाम ने भी আমাদের কাছে কিছু দাবি রাখে, बताई है कि इस्लाम की तरक्की আর সেই দাবি হলো মৃত্যুর দাবি। मुतालबा करती है মৃত্যু হলো সেই ফিদিয়া। এই আয়াতগুলোতে এই কথাই বলা হয়েছে, का मुतालबा ইন্ধন পূর্ণ অগ্নি তোমাদের বিরুদ্ধে প্রজ্বলিত করা হবে, वाली आगे এই আগুনে বারবার ইন্ধন দেয়া হবে। इन आगों में এই অগ্নি প্রজ্বালক চতুর্দিকে বসে তামাশা দেখবে, ये आगे भड़काने वाले যারা इर्द गिर्द बैठे तमाशा देखते रहेंगे। এমন ব্যবস্থা করেছে বলে আত্মপ্রসাদ নেবে যে ऐसे इंसामात পরীক্ষা খনন করে মোমেনদেরকে गोया একটা গণ্ডিতে সীমাবদ্ধ করে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে महदूद करके তারপর আগুন জ্বালাবে। आगे जलाएंगे। কিন্তু আল্লাহ তাআলা পূর্বেই জানিয়ে দিয়েছেন যে আগুনের নদী নিঃসন্দেহে পার হতে হবে, কিন্তু कि बेशक आग की तकलीफों से तो गुजरना पड़ेगा। একদিন सरकार এরা চতুর্দিক থেকে পরিবেষ্টন করে মোমেনদের যারা আগুনে জ্বালানোর হীন চেষ্টা করবে তাদেরকেই ধ্বংস করে দেয়া হবে। তারা खुद ही हलाक कर दिए जाएंगे। মনে করে যে তারা আগুন জ্বালিয়ে চতুর্দিকে পাহারাদার হিসেবে বসে যাবে, যেন কেউ আগুন থেকে নিরাপদ বেরিয়ে আসতে না পারে। कोई बचकर बाहर ना निकले।
পাকিস্তানে আমরা দেখি যে পুলিশও চতুর্দিকে দাঁড়িয়ে তামাশাই দেখে, তারাও রক্ষা করার চেষ্টা করে না, বরং তারাও ইন্ধন সরবরাহ করে। আর এই অগ্নি প্রজ্বলকরা বাইরে দাঁড়িয়ে শুধু পাহারাই দেয় না, বরং মুমিনদেরকে অগ্নিতে দগ্ধ করে তারা আনন্দ পায়। ঈদ হুম আলাইহা উদ, এগুলো কোনো পুরনো ঘটনা নয়, বরং এটি একটি ভবিষ্যৎবাণীও বটে, যা থেকে প্রতিভাত হয় যে মুমিনদের বিরোধীরা এইভাবে আগুন দেবে, আগুন লাগাবে এবং আগুনের পাশে পাহারাদারও নিযুক্ত করবে। আমরা যে সত্যের উপর প্রতিষ্ঠিত আর আমরা যে মুমিন, তার এটি আরেকটা প্রমাণ। আর সে সকল বিরোধীদের, সে সকল লোকদের অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ যারা মুমিনদের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলিত করে, কেউ যাতে আগুন থেকে বেরিয়ে যেতে না পারে এই উদ্দেশ্যে শুধু তারা পাহারায় নিযুক্ত করেনি, বরং তারা আনন্দে বগল বাজাচ্ছে যে আমরা খুব ভালো কাজ করেছি। শহীদদের প্রেক্ষাপটে ঘটনার কিছু বিস্তারিত চিত্র তুলে ধরবো, যার ফলে আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে এরা ঠিক এইভাবে কামরার দরজা বন্ধ করে আগুন দিয়েছে। আর কামরা ছিল 10-11 জন বালক বালিকা এবং মহিলা। আর কামরার জানলার কাছে এসে তারা যেভাবে বিদায়ের জন্য হাত নাড়া হয় সেভাবে তিরস্কারের ছলে হাত নাড়ে এবং নারাবাজি করে সেখান থেকে বিদায় নেয়, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আর এটি বলার জন্য তোমরা এখন পরিবেষ্টিত আর বের হওয়ার কোনো রাস্তা নেই তোমাদের। এই ঘটনার যে ভিডিও চিত্র ধারণ করা হয়েছে তাতেও এই সকল পাষাণদের চেহারা থেকে স্পষ্টভাবে প্রতিভাত হয় যে লজ্জাহীনতা এবং নির্লজ্জতা চরম পর্যায়ে পৌঁছেছে। তাদের নারাবাজি, তাদের কথাবার্তা সবই এর প্রমাণ। যাই হোক, এই হলো এদের শত্রুতার ঘৃণ্য বহিঃপ্রকাশ। বরং এই ঘটনার 2 দিন পূর্বেকার সংবাদ, সেই এলাকার পার্শ্ববর্তী একটা অঞ্চলের মৌলবীরা জনসাধারণকে একত্রিত করে প্রতিশ্রুতি নিয়েছে যে গুজরাওয়ালার এই অঞ্চলের আহমদীদের সাথে যে ব্যবহার হয়েছে তা তো কিছুই নয়, কিছুই হয়নি। তোমরা আমাকে প্রতিশ্রুতি দাও যে আমরা এর চেয়ে অধিক মন্দ ব্যবহার করবা এবং তোমরা আমাকে সমর্থন করবে। তো হুজুর বলছেন এটি এমন কোন ঘটনা নয় যার পর আমরা বলতে পারি যে নিষ্পাপ শিশু এবং মহিলাদের হত্যা করে তাদের লজ্জাবোধ হয়তো কিছুটা হলেও জাগ্রত হবে। এমন নির্লজ্জ রয়েছে আর এমন পাশবিক চিন্তাধারার মানুষও আছে যারা টুইটারে বা ফোনে বার্তা দিচ্ছে আর নিজেদের মতামত ব্যক্ত করছে যে আহমদীদের সাথে যা হয়েছে খুব ভালো হয়েছে আর এমনই হওয়া উচিত ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আক্ষেপের বিষয় হলো এই সব কিছু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। ঈদ হুম আলাইহা কুউদ, এই আয়াত থেকে এটিও স্পষ্ট হয় যে তারা স্থায়ীভাবে এমনটি করে যাবে। এই কষ্ট দেওয়ার ষড়যন্ত্র দীর্ঘ করার চেষ্টা করবে। কউদের অর্থ হলো বসা, কোন কাজ স্থায়ীভাবে করতে থাকা, দীর্ঘকাল কোনো কাজ করে যাওয়া, এর জন্য এই শব্দ ব্যবহার হয়, কউদ শব্দ। তাই এদের মিথ্যা, তাদের প্রতারণা এবং কষ্ট দেওয়ার এই যে ধারা এটি অব্যাহত আছে, বরং দীর্ঘকাল তা চলতে থাকবে। কেননা বিরোধীদের জন্ম হতেই থাকবে, এই বিরোধিতা চলছে, এরা এই অপচেষ্টা অব্যাহত রাখার সকল হীন চেষ্টা করবে, কিন্তু এর একটা সীমাও আছে। আর সেই সীমা হলো সেটি যা আল্লাহ স্বয়ং তাদের জন্য নির্ধারণ করেছেন যে তোমরাও অপকর্ম করে যাও আর একদিন যা ঘটবে তা হলো একদিন তোমরা স্বয়ং এই আগুনে ধ্বংস হবে, তোমাদেরকেই এই আগুনে নিক্ষেপ করা হবে। এদের আলেমরাও জানে তারা মিথ্যা বলছে,
তাদের কাছে ये उलमा भी जानते हैं कि वो झूठ से काम ले रहे हैं, उनके पास कोई ऐसी दलील नहीं এমন কোনো প্রমাণ নেই মিথ্যা কথার প্রসার ছাড়া যার মাধ্যমে মসিমদের দাবিকে তারা মিথ্যা প্রমাণ করতে পারে। হ্যাঁ, মসিমদের বিভিন্ন বই থেকে বিভিন্ন কথাকে বিকৃত করে উপস্থাপন তারা করে। বিরোধিতা এদেরকে অন্ধ করে দিয়েছে, এবং এই ধারা অব্যাহত থাকবে। আগুন জ্বালানোর সময় জনসাধারণকেও তারা নিজেদের দলভুক্ত করে। কখনো আক্ষরিক অর্থে আগুন প্রজ্বলিত করে এরা মোমেনদের জ্বালানোর হেন চেষ্টা করে। কোন কোন ক্ষেত্রে এরা সফল হয় আর কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয় এই ষড়যন্ত্রে বা ষড়যন্ত্র চরিতার্থ করার ক্ষেত্রে। আর আহমদীয়তের বিরোধিতার এই অগ্নি সর্বত্র তারা প্রজ্বলিত করার হীন চেষ্টা এবং ষড়যন্ত্র অব্যাহত রাখে। আজকাল পাকিস্তানের সকল শহর এবং সকল গলিতে, প্রতিটি অলিতে গলিতে মিথ্যা বা মিথ্যায় ভরা আহমদীয়ত বিরোধী বিজ্ঞাপন তারা লাগিয়ে রেখেছে বিভিন্ন সরকারি বিল্ডিং এ, এমনকি হাইকোর্টের দেয়ালেও তা লাগানো রয়েছে। মুসলিমদের প্রতি এমন ভ্রান্ত এবং আজে বাজে কথা আরোপ করা হয় বা জামাতের বিশ্বাস সম্পর্কে এমন বাজে কথা বলে যার কোনো সীমা নেই। আর এসব আমাদের প্রতি আরোপ করে জনসাধারণকে উত্তেজিত করে। আর এগুলো এমন কথা যার জামাতের বিশ্বাসের সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। এদের এইসব বিরোধিতার কারণে জামাতকে আশ্বস্ত করতে গিয়ে, নিশ্চয়তা দিতে গিয়ে মুসলিম ইসলাম বলেছেন যে এই কথা ভেবো না যে খোদা তোমাদেরকে ধ্বংস করবেন, তোমরা খোদার হাতের এক বীজ যা ভূমিতে বপিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে এই বীজ অঙ্কুরিত হবে, ফুলে ফলে সুশোভিত হবে, এর শাখা সর্বত্র বিস্তার লাভ করবে, এক বিশাল মহিরুহে এটি পরিণত হবে। সৌভাগ্যবান তারা যারা আল্লাহ তাআলার কথায় বিশ্বাস রাখে আর অন্তর্বর্তীকালীন পরীক্ষা সমূহকে যারা ভয় করে না। তাই এতে সন্দেহ নেই যে জামাতের সদস্যদের কোরবানি দিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু জামাত রূপী এই বৃক্ষ যা আল্লাহ তাআলা রোপণ করেছেন, এই বৃক্ষ আল্লাহ তাআলার কৃপায় বড় হবে এবং ফুল ও ফল বহন করতে থাকবে ইনশাআল্লাহ। আর এই অগ্নি প্রজ্বালকরা নিজেদের এই অগ্নিতে প্রজ্বলিত হতে দেখবে বা অন্য কোনো ভাবে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করার ব্যবস্থা নেবেন। কুতিলা আসহাবুল উখদুদ, এটি একটি ভবিষ্যৎবাণী যা আহমদিয়া মুসলিম জামাতের পক্ষে পূর্ণ হচ্ছে এবং পূর্ণতা লাভ করতে থাকবে। এরা ধ্বংস হতে থাকবে। অতএব ভবিষ্যৎবাণী এই সকল জুলম এবং অত্যাচারের ক্ষেত্রে বারবার পূর্ণতা লাভ করতে থাকবে। এমন নয় যে এরা বিরত হবে, বারংবার এরা জুলম এবং অত্যাচার করবে। আর আহমদিয়ত রূপী বৃক্ষ যা আল্লাহ তাআলার স্বহস্তে রোপিত, এটি অবশ্যই বড় হবে, বিস্তার লাভ করবে। জামাতে আহমদিয়ার 180 বছরের ইতিহাস এবং এই যে উন্নতি হচ্ছে, তা থেকে এদের শেখা উচিত যে এটি কোন মানুষের কাজ নয়, বরং খোদা তাআলার নিজের সূচিত কাজ। আর আল্লাহর কাজে নাক গলিয়ে সেই কাজকে ব্যাহত করার অপচেষ্টা করে আল্লাহর ক্রোধভাজন হওয়া ছাড়া এদের আর কিছুই লাভ হচ্ছে না। এরা জানে যে এরা অন্যায় কাজ করছে, বা কোরআন এদের এই অপকর্মের সমর্থন করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের এই অপকর্মের সমর্থন করেন না।
আমি হযরত মুহাম্মদ ইসলামের সাহাবীদের জীবনের যে সকল ঘটনাবলী जो बयान करता रहा हूँ साहबा বর্ণনা করেছি তাতেও, আর আজও যারা সত্য अभी जो लोग हक को বুঝে অনুধাবন করে সত্য গ্রহণ করে তাদের ঘটনাবলী উল্লেখ করতে গিয়েও আমি বলেছি बयान कर चुका हूँ, ये लोग जो যে নামধারী আলেমেরা বলে কাদিয়ানীদের সাথে सिर्फ শুধু কোরআনের ভিত্তিতে কথা বলবে না, कुरान প্রিয়দের সাধারণ মানুষকে এই সকল আলেমেরা अपने लोगों को अपने अवामुल এই কথা শিখায় যে কোরআনের ভিত্তিতে এদের সাথে কথা বলবে না, কেননা কোরআন থেকে তারা হযরত ঈসা আলাইহিস মৃত্যু প্রমাণ করে, আর খতমে নবুয়তের যে সংজ্ঞা তারা উপস্থাপন করে তাও সত্যায়িত করবে, মসিহ মওদের সত্যতাও প্রমাণ করবে কোরআন থেকে। বরং তারা তো এখন এটি বলে যে এদের কথাই শুনবে না আর এদের সাথে কথাই বলবে না। अब तो इनका ये कहना है कि इनकी बातें ही ना सुनो। আসল কথা হলো এরা জানে যে যুক্তি এবং প্রমাণের ক্ষেত্রে তাদের কাছে কিছু নেই। হঠকারিতা আর কপটাচারী আছে। এক এক শব্দের বেশ কয়েকটি অর্থ তারা বের করে এবং নিজেদের মন গড়া অর্থ করে। ভ্রান্ত শিক্ষার, ভ্রান্ত আইডিওলজি এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে জনসাধারণকে তারা বোকা বানিয়ে রেখেছে। আর এই অহমিকাকে পুঁজি করে তারা অত্যাচার করে এবং করাচ্ছে যে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আমাদের সাথে আছে। যে সরকারি মিডিয়া বা টিভি চ্যানেল রয়েছে তার অবস্থা দেখুন। এতে এক মৌলভী সাহেব আসে, আহমদীদের নাম উল্লেখ না করেই জনসাধারণকে বোঝানোর ভান করতে গিয়ে বলেন যে এমনটি হওয়া উচিত নয়, আহমদীদের সাথে যা হয়েছে। কিন্তু তার যে কথার উপর জোর ছিল তা হলো এই যে সংখ্যালঘিষ্ঠ শ্রেণী তাদের মেজরিটির আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এরা নিজেরাই মারে, নিজেরাই হত্যা করে, আবার নিজেরাই তাদের উপর অপবাদ আরোপ করে, নিজেরাই বিচারক সাজে আর নিজেরাই সিদ্ধান্ত করে আর নিজেরাই শাস্তি দেয়। যাই হোক, এদের হাতে যেহেতু মাইক রয়েছে আর রাজপথও তাদের হাতে, বা রাজনীতিবিদেরা হয়তো ভেবেছেন যে আহমদীয়তের বিরোধিতার মাঝে আমাদের কল্যাণ নিহিত, সে কারণে সরকারও তাদের সুরে গান গায়, তাদের সাথে সুর মেলায়। এরা এটি জানে না যে আল্লাহ তাআলা তাদের পরিণাম কি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা মুমিন নরনারীকে পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে এবং এরপর তওবা করেনি, তাদের জন্য জাহান্নামের অগ্নি রয়েছে এবং তাদের জন্য রয়েছে দগ্ধকারী আযাব। আল্লাহ তাআলা বলছেন যে যারা মুমিন পুরুষ এবং নারীদের কষ্ট দেয় বা শাস্তি দেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে অগ্নি প্রজ্বলন করে এবং এরপর পাহারাদার নিযুক্ত করে যেন কেউ তাদেরকে বাঁচাতে না আসে, এমন লোকদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত। এরা বাহ্যিক অগ্নি প্রজ্বলিত করে বা আগুন লাগায়, একইভাবে সুপ্ত বা গুপ্ত অগ্নিও, যেন মানুষ সকল অর্থে সকল ভাবে মোমেনদের শাস্তির মুখে বা কষ্টের ভিতর ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে এবং করে। বিশেষ করে এদের সমমনারা এমন। আজকাল এই ফিতনা, এই নৈরাজ্যের এই সুপ্ত এবং গুপ্ত অগ্নি যেভাবে লাগানো হচ্ছে তা হলো আমরা আহমদেরা নাকি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানি না, বা আমরা তাঁর অবমাননা করে থাকি। এটি এমন একটি অপবাদ যা আমাদের গভীর মর্মযাতনা দিয়ে থাকে। অথচ আহমদেরা
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের हालांकि अहमदी সম্মান এবং মাহাত্ম্যের খাতিরে हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की দিবারাত্র পৃথিবীর প্রান্তে প্রান্তে কাজ করে চলেছে। যেখানেই दुनिया মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সম্মানের উপর আঘাত আসে, जहाँ कहीं আহমদীরা সর্বপ্রথম এই আক্রমণ প্রতিহত করার জন্য সেখানে अहमदी सबसे पहले গিয়ে উপস্থিত হয়। का जवाब देने के लिए অতএব আমরা তারা যারা মৃত্যু সানন্দে বরণ করতে পারে, কিন্তু जो হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মান मौत कबूल कर এবং অবমাননা हजरत সংক্রান্ত তুচ্ছ तौहीन কোন শব্দ সহ্য করতে পারে না। আর এই শিক্ষাই হযরত মসিহ মাউদ ইসলাম আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ তাআলা यही हजरत ভালো জানেন যে আমাদের কর্ম কেমন আর আমাদের और अल्लाह ताला जानता বিশ্বাস কি। है जो हमारे अमल हैं, আমাদের কর্ম এবং আমাদের বিশ্বাসের মাঝে কোনো বিরোধ নেই। जो हमारे दिल में वो क्या है, इसमें तजाद नहीं है। সারা পৃথিবীর বিরোধিতা সত্ত্বেও झूठे की जमात আল্লাহ তাআলা এক জামাতকে বিনা কারণে উন্নতি দিচ্ছেন না। তিনি জানেন এটি তার জামাত, আর তিনি জানেন যে এটিকে উন্নতি দিতে হবে। অতএব আল্লাহ তাআলা বলেন যে এমন মুমিন যারা আমার সম্মান এবং আমার প্রতাপের জন্য আর আমার একত্ববাদ প্রতিষ্ঠার জন্য আর আমার আখেরি নবীর সম্মান এবং মাহাত্ম্যকে প্রতিষ্ঠার জন্য উদয়াস্ত কাজ করে চলেছে, इज्जत और जलाल के कायम कर তাদেরকে सुबह शाम लगे हों, পরীক্ষা ও কষ্টের মুখে যারা ঠেলে দেয়, कितना में তাদেরকে দৈহিকভাবে যারা জ্বালিয়ে থাকে বা उनके তাদের গৃহে যারা অগ্নিসংযোগ করে বা মিথ্যা বলে যারা তাদের মর্মযাতনা দেয়, আমি তাদেরকে ছাড়বো না। আর যদি এরা তওবা না করে তাদেরকে অবশ্যই জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করব। इनको यकीनन जहन्नम की आग में डाल আল্লাহ তাআলা তওবা এবং অনুশোচনা कि वो तौबा গ্রহণ করে থাকেন আর ক্ষমা করেন। কিন্তু যদি কেউ অনুশোচনা না করে, তওবা না করে, তাহলে স্মরণ রাখবেন যে ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যেভাবে তারা মুমিনদের হৃদয়ে বা তাদের দেহ বা তাদের ঘরকে জ্বালিয়েছে जिस तरह उन्होंने বা জ্বালানোর চেষ্টা করে, কখনো এই ক্ষেত্রে সফল হয়, কখনো তারা ব্যর্থ হয়, অনুরূপভাবে তাদেরকেও শাস্তি দেয়া হবে, আযাব দেয়া হবে। কিন্তু এমন অত্যাচারীদের শাস্তি দ্বিপাক্ষিক হয়ে থাকে, বাহ্যিক এবং আধ্যাত্মিকও। তারা বাহ্যিক অগ্নিতেও জ্বলবে এবং জাহান্নামের শাস্তিও পাবে। আমাদের करने का अजाब भी হৃদয়ে এরা মিথ্যা অপবাদ আরোপ করে সেই পবিত্র সত্তা সম্পর্কে আমাদের প্রতি মিথ্যা আরোপ করে আমাদের হৃদয়ে জ্বালানোর চেষ্টা করে, যিনি আমাদের প্রাণের চেয়ে বেশি প্রিয়, मनसूख करके কিন্তু हमें अपनी जानों से भी ज्यादा प्यारा है, दिलों को जलाने की कोशिश करते हैं। এদের হৃদয়ে এখন এই সত্য দেখে হিংসার আগুনে জ্বলছে যে জামাতে আহমদিয়া কেন উন্নতি করে, एक तरह की आग में কেন আমাদের সমূহ বিরোধিতার সত্ত্বেও এই জামাতের तरक्की कर रही है। এক এক ব্যক্তি ইমানের উপর প্রতিষ্ঠিত, কেন এদের প্রতিটি আবাল বৃদ্ধ বনিতা अपने ईमान को कायम, আমাদের ভয় করে না, क्यों इनका हर बच्चा बूढ़ा আমাদের জুলম এবং অত্যাচারের हमारे खौफ চোখে চোখ রেখে কেন মোকাবেলা করছে। और हमारे जुल्मों का গুজরাওয়ালাবাসীরা मुकाबला क्यों कर रहा है। 1974 নৈরাজ্যের সময় অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজও তারা কোরবানি এবং ত্যাগের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদের 7 মাসের শিশু, 8 বছর বয়স্কা মেয়ে এবং এক মহিলা জীবনের নজরানা উপস্থাপন করে ত্যাগ এবং কোরবানির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বরং এক এমন সত্তা যে এখনো পৃথিবীর চেহারা দেখেনি, যে 1.5 বা 2 মাস পর এই পৃথিবী প্রথমবার দেখার ছিল, जिसने 1.5-2 माह बाद সেও এই পাষাণদের কারণে পৃথিবীর চেহারা দেখার সুযোগ পায়নি এবং ত্যাগ স্বীকার করেছে। যাই হোক, এই সকল পাষাণ এবং অগ্নি প্রজ্বালকদের সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের পরিণাম কি হবে। একই সাথে इनका अंजाम क्या हो। ঈমান আনয়নকারীদেরকেও এই সকল কোরবানির বিনিময়ে वालों को भी সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তাদের জন্য এমন জান্নাত সমূহ রয়েছে যার পাদদেশে
নহর সমূহ প্রবাহিত হয়, আর এটি এক মহা সফলতা। শত্রুরা উপর্যুপরি আগুন প্রজ্বলিত করে চলেছে এবং নিশ্চিত করছে যে আগুন যেন কোনোভাবে নিভতে না পায়। যেভাবে আমাদের রিপোর্ট বা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দমকল বাহিনীকেও তারা আসতে দেয়নি, পাথর ছোড়া আরম্ভ করে যে আগে যাবে না। অনুরূপভাবে অ্যাম্বুলেন্সকেও আক্রান্তদের সেখান থেকে বের করতে দেয়নি এবং সামনে দাঁড়িয়ে যায় আর নৃত্য করতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এই সকল নির্যাতিতদের জন্য আমি এমন বাগান বা জান্নাত প্রস্তুত করে রেখেছি, যার যেই বাগানের বৃক্ষের শাখাগুলো একটি অন্যটির সাথে মিলেমিশে আছে, যার ছায়া সুশীতল এবং যার তলদেশে পাদদেশে নহর সমূহ প্রবাহিত হয়। যখন ইচ্ছা তারা পানি পান করে নিজেদের গলা এবং দেহকে শীতল করেন। শত্রুরা আগুনে দেহ দহনের চেষ্টা করেছে, কিন্তু জান্নাতে তো সুশীতল ছায়া রয়েছে, রোদের প্রখরতাও তাদেরকে স্পর্শ করবে না। শত্রু নিষ্পাপ শিশু এবং অসুস্থ মহিলাকে ধোঁয়ার মাধ্যমে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেছে বা গলা শুষ্ক করে পানি থেকে বঞ্চিত রেখে মারার চেষ্টা করেছে, ভেবেছে এভাবে হয়তো শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য উন্মুক্ত বাতাস এবং সুশীতল পানি তিনি সরবরাহ করবেন, যেখানে তাদের গলা সিক্ত এবং তারা থাকবে সতেজ। তো এই হলো আগুন প্রজ্বালক এবং নির্যাতিত ও মোমেনদের পরিণামের স্পষ্ট পার্থক্য। আমরা এই সকল জুলম এবং নির্যাতনের বিরুদ্ধে সাহায্যের জন্য পূর্বেও খোদা তাআলার দরবারে বিনত হতাম, ঝুঁকতাম, আজও এটি আমাদের রীতি। এই আয়াতগুলোতে সেই মহিলার প্রশ্নের উত্তরে এসে গেছে, যিনি জার্মানি থেকে আমাকে এই ঘটনার পর লিখেছিলেন যে হযরত মসিহ মাউদের ইলহাম রয়েছে যে আমাদেরকে আগুনের ভয় দেখাবে না বা আমাকে আগুনের ভয় দেখাবে না। আগুন আমার দাস, বরং দাসানুদাস, অর্থাৎ আমার দাসদের দাস। এই মহিলা এরপর আর কিছুই লেখেনি, কিন্তু তার পত্রে যে অব্যক্ত প্রশ্ন স্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে তা হল এসব কিছু কেন হচ্ছে। হুজুর বলছেন প্রথম কথা হলো ঈমান দৃঢ় রাখুন নিজের। আল্লাহ তাআলা এই কথা পূর্বে জানিয়ে দিয়েছেন যেমনটি হবে। এই আয়াতগুলোর ব্যাখ্যায় যেভাবে আমি তুলে ধরেছি যে ঘটনা ঘটবে, আর আয়াত এই সম্পর্কে দ্ব্যর্থহীন। আর ইলহামের আরো একটি অর্থ আছে, তা হলো আমরা এটি দেখে ভয় পাওয়ার পাত্র নই। এরা যেভাবে কোরআন বলেছে আগুন প্রজ্বলিত করবে, অবশ্যই এরা আগুন দেবে, কিন্তু এই আগুন দিয়ে যে উদ্দেশ্য সিদ্ধি করতে চাইবে তা সিদ্ধি হবে না। আগুন দেওয়ার উদ্দেশ্য হলো আগুন লাগিয়ে আহমদীদেরকে আহমদিয়ত বিমুখ করো। আগুন প্রজ্বলিত করার পিছনে এদের উদ্দেশ্য হলো আহমদীদেরকে ভয় দেখানো, হুমকি ধমকি দেয়া। কিন্তু প্রশ্ন হলো কোন সত্যিকার মোমেনের এর ফলে কি ঈমান নষ্ট হয়েছে? কখনো নয়। হ্যাঁ, এই অগ্নি দাসের ভূমিকায় অবতীর্ণ হয়ে মোমেনদের জন্য অবশ্যই উন্নতির রাস্তা উন্মোচন করেছে, উন্নতির পথ দেখিয়েছে আর তাদের ঈমানকে দৃঢ়তা দিয়েছে। এই অগ্নি বা আগুনের কারণে যদি বাহ্যিক ক্ষয়ক্ষতি হয়েও থাকে, তাও সার হিসেবে জামাতের উন্নতি এবং পরিচিতির এমন দ্বার উন্মোচনের কারণ হয়েছে যে তা দেখে আশ্চর্য হতে হয়। বেশ কয়েকবার এমনও হয়েছে যে শত্রু
তার ষড়যন্ত্র চরিতার্থ করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, যেভাবে আমি বলেছি। তো সকল ক্ষেত্রে যেখানে ফলাফল খোদার সাহায্য এবং সমর্থনের পরিচয় বহন করে, সেখানে এর অর্থ হলো সব কথার ভিন্ন ভিন্ন দিক এবং আঙ্গিক থেকে থাকে, কিছু বাহ্যিক, কিছু আধ্যাত্মিক। কিন্তু আল্লাহ তাআলা যেভাবে বলেন, এই সকল অগ্নি প্রজ্বলনের বা আগুন দেওয়ার ফলশ্রুতিতে অগ্নি প্রজ্বালকদের দগ্ধ করে শাস্তি দেব, কিন্তু আগুনে যে সমস্ত মোমেন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য রয়েছে সুশীতল ছায়াবহুল জান্নাত। এই নিষ্পাপ শিশু যারা প্রাণ হারিয়েছে তারা এমনিতেই জান্নাতি, কিন্তু তাদের এই কুরবানি এবং ত্যাগ শিকার তাকে খোদার অধিক প্রিয়তর করে তুলেছে এবং খোদা তাআলা তাদের স্বীয় স্নেহের ক্রোড়ে স্থান দেবেন। এলহামে কোথায় এটি বলা হয়নি যে আগুন আহমদীদের জন্য কোন নিদর্শন স্বরূপ বা অন্যদের জন্য হবে আযাব বা শাস্তি, আর আহমদীরা এই শাস্তি থেকে বা এই অগ্নি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে, এমন কোনো কথা বলা হয়নি। উদ্দেশ্য হলো আহমদীরা, এই এলহামের উদ্দেশ্য হলো আহমদীরা আগুনকে ভয় পাওয়ার নয়। হ্যাঁ, অনেক সময় বাহ্যিক অর্থে এটি পূর্ণ হয়, আর কখনো আধ্যাত্মিক অর্থে কোথাও এটি আগুন নিভে যায় আর কোনো ক্ষেত্রে ক্ষতিও করে। আমরা দেখি বা আমাদের অভিজ্ঞতা রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেরদের জন্য যে শাস্তি অবধারিত ছিল তা ছিল যুদ্ধের শাস্তি, অন্য কোনো শাস্তির তারা সম্মুখীন হয়নি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একই কথাই বলেছেন, একই আযাব তাদের জন্য অবধারিত ছিল, আর এর মাধ্যমেই তারা ধ্বংস হয়েছে, তাদের শক্তি চূর্ণ বিচূর্ণ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই সকল যুদ্ধে কি কোনো মুসলমান শাহাদাত বরণ করেনি? অবশ্যই করেছে, কিন্তু যেখানে কাফেরদের মৃত্যুকে আল্লাহ তাআলা বলেছেন, মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এরা জাহান্নামী দোজখবাসী হবে, সেখানে মুসলমানদের মৃত্যু সম্পর্কে বলেছেন যে তাদেরকে মৃত বলবে না, বরং তারা জীবিত, খোদার পবিত্র দৃষ্টিতে তারা জীবিত, আর প্রতিদিন নিত্য নতুন রিজক তারা উপভোগ করছেন। অতএব আমাদের এ সকল শহীদরাও খোদা তাআলার সন্নিধানে জান্নাতে বিচরণ করছেন। আর হয়তো আহমদীয়তের ইতিহাসে প্রথমবার এটি ঘটেছে যে কয়জন এখানে কোরবানি দিয়েছেন বা ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলেই অপ্রাপ্তবয়স্ক মেয়ে বা মহিলা, কোনো পুরুষ এতে অন্তর্ভুক্ত নয়। তো এই সকল নিষ্পাপদের কোরবানি তাদেরকে জাহান্নামের নিকটতর করছে, আর ইনশাআল্লাহ এই কোরবানি কখনো বৃথা যাবে না। এখানে আমি এই কথা স্পষ্ট করতে চাই যে এই সকল মৃত্যু বা মৃত্যুর ঘটনা ঘটেছে শ্বাসরুদ্ধ হয়ে, কেউ দগ্ধ হয়নি। যদিও নির্যাতনকারীরা, অত্যাচারীরা বারবার আগুনকে প্রজ্বলিত রাখার ব্যবস্থা করেছে আর বিভিন্ন প্রকার ইন্ধন, ভাঙচুরের অবশিষ্ট, বালতি এবং আসবাবপত্র ইত্যাদি যা তারা লুটপাট করতে চায়নি বা লুটপাট করতে পারেনি, অন্যান্য মূল্যবান জিনিস তো লুটপাট করে নিয়ে গেছে, এগুলো বারবার তারা আগুনে নিক্ষেপ করছে যেন আগুন কোনোভাবে নিভতে না পায়। এই ঘটনা সংক্রান্ত প্রতিবেদন বা কিছু তথ্য আপনাদের সামনে, তথ্য এবং উপাত্ত আপনাদের সামনে তুলে ধরছি। এই ঘটনায় যে ভদ্র মহিলা শহীদ হয়েছেন তার নাম হলো বুশরা বেগম সাহেবা, যিনি জনাব মুনির আহমদ মরহুম সাহেবের বিধবা ছিলেন। মেয়েদের মাঝে একজন হলো হায়রা তাবাসসুম, স্নেহের হায়রা তাবাসসুম, পিতার নাম জনাব বুটা সাহেব, আর কায়নাত তাবাসসুম পিতা মোহাম্মদ বুটা সাহেব। আপনারা সবাই এই ঘটনা সম্পর্কে শুনেছেন, বিভিন্ন জায়গায় এই ঘটনা এসেছে। সংক্ষেপে তবু বলছি, 2014 সালের 27 জুলাই গুজরাওয়ালার আরাফাত কলোনির কাচ্চি পাম্প এলাকায় আহমদিয়া জামাতের বিরোধী উগ্রপন্থীরা আহমদী বন্ধুদের ঘরে হামলা করে, ঘরে অগ্নিসংযোগ করে, যার ফলশ্রুতিতে বুশরা বেগম সাহেবা, স্বামীর নাম মুনির আহমদ মরহুম, 55
বছর বয়স যার, আর 2 জন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে, হেরা তাবাসুম যার বয়স 6 বছর, আর স্নেহের কায়না তাবাসুম ওমর বয়স 8 মাস, যিনি বুটা সাহেবের কন্যা ছিলেন। যেভাবে আমি পূর্বে বলেছি, শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার বিস্তারিত বিবরণ হল, ঘটনার দিন শহীদ মরহুমার এক পুত্র জনাব মোহাম্মদ আহমদ সাহেব ইফতারের পর এক ক্লিনিকে ওষুধ ক্রয় করতে যান। সেখানে দেখেছেন যে তার চাচাতো ভাই ওয়াকার আহমদকে কিছু মানুষ আবদ্ধ করে রেখেছে। তিনি জিজ্ঞেস করেন যে ব্যাপার কি। তারা তখন এর সাথে অপব্যবহার আরম্ভ করে আর এই অপবাদ আরোপ করে যে আপনাদের এক যুবক ফেসবুকে খানা কাবার ছবির অসম্মান করেছে। তিনি বলেন যে আমরা তো এমনটি করার কথা ভাবতেও পারি না। এই সকল কথা থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এটি সুপরিকল্পিত একটি ব্যাপার ছিল। যাই হোক, শত্রু তাৎক্ষণিকভাবে মারপিট আরম্ভ করে আর বোতল ভেঙে তাদের উপর আক্রমণ করে। মোহাম্মদ আহমদ সাহেব পরিস্থিতির স্পর্শকাতরতা আঁচ করে ভাইকে ফোনে অবহিত করেন। বুটা সাহেব দোকান থেকে এবং চাচা খলিল আহমদ সাহেবের ঘর থেকে তাৎক্ষণিকভাবে অকুস্থানে ডাকা হয়, যারা এসে বিষয়ের নিষ্পত্তির চেষ্টা করেন। খলিল আহমদ সাহেব ভাঙ্গা বোতলের আঘাতে আহত হন। যাই হোক, সাময়িকভাবে ঘটনার সেখানেই অবসান ঘটে, তারা ঘরে ফিরে আসেন। ভাইকে ঘরে রেখে সার্ভিস স্টেশন চলে যান, যেখানে তার দোকান ছিল। কিছুক্ষণ পর যে ডাক্তারের দোকানের বা ক্লিনিকের সামনে এই ঘটনা ঘটে, তিনি মোহাম্মদ বুটা এবং ফজল সাহেবকে ফোন করে জানিয়ে দেন যে এখানে মানুষ সমবেত হচ্ছে আর মিছিল নিয়ে আপনাদের ঘরে আক্রমণের জন্য আসছে। অনুরূপভাবে ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে আপনারা সমবেত হন, দোকান বন্ধ করে দেন। যে দোকান বন্ধ করবে না সে নিজে দায়ী হবে পরিণতির জন্য। রীতিমতো পরিকল্পনা ছিল। আর সবকিছু যেভাবে আমি বলেছি যে ষড়যন্ত্রের অধীনে হয়েছে। আর এই এলাকায় আশপাশের বিভিন্ন গলিতে 18টি আহমদী পরিবার বসবাস করছিল। এই সংবাদ পেতেই 15টি আহমদী পরিবারের নরনারীরা ঘর থেকে বেরিয়ে যান, কিন্তু বুটা সাহেব এবং আরো 2টো ঘরের সদস্যরা, আশরাফ সাহেব যিনি জামাতের প্রেসিডেন্ট এবং তার ভাইয়ের পরিবার এখনো ঘরেই ছিল। মিছিল রাত 8:30টার দিকে আক্রমণ করে আর আহমদী ঘরের পাশে এসে ভয়াবহ নারাবাজি করে, গুলি ছোড়ে, একই সাথে বন্ধ দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। এই সম্পর্কে পুলিশ ভ্রান্ত রিপোর্ট দিয়েছে পত্রপত্রিকায় যে উভয় পক্ষ থেকে গুলি ছোড়া হয়েছে, অথচ জামাতের বিরোধীরা গুলি করেছে, আহমদীরা গুলি ছোড়েনি। পরিকল্পনার অধীনে চতুর্দিক থেকে একযোগে তারা হামলা করেছে। এলাকায় শিয়াদের একটা বড় জনবসতি রয়েছে। শিয়ারা এমনিতে অনেক বড় বড় কথা বলে, কিন্তু তখন তারা আক্রমণকারীদের সঙ্গ দিয়েছে আর বড় উৎসাহ উদ্দীপনার সাথে তাদের সঙ্গ দিয়েছে। এই ঘটনার পর জামাতের প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে পিপলস কলোনির পুলিশের এসএইচও কে অবহিত করেন। এসএইচও বলে যে আমি পুলিশের সাথে অকুস্থলে উপস্থিত আছি আর আমি আলোচনার জন্য আক্রমণকারীদেরকে সাথে নিয়ে যাচ্ছি। কিন্তু সত্য কথা হলো এ ব্যক্তি তাদেরকে সাথে নিয়ে যায়নি আর উগ্রপন্থীরা দ্বিতীয়বার আক্রমণের সুযোগ পায়। আর আক্রমণকারীরা দেয়াল ভাঙার যন্ত্রপাতি যেমন হাতোড়া, বাটালি আর অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। তাদের সাথে যোগ দিয়েছে অন্যান্য দলও। তারা এসেই সর্বপ্রথম বিদ্যুতের মিটার ভেঙেছে, তার কেটেছে। যাই হোক, পরিস্থিতির ভয়াবহতা দেখে প্রেসিডেন্ট সাহেব এবং তার ভাইয়ের পরিবার ছাদের পথে ও আহমদী প্রতিবেশী যারা আহলে কোরআন ছিল তাদের ঘরে আশ্রয় নেয়। ভদ্র মানুষ ছিলেন, তিনি আশ্রয় দিয়েছেন। কিন্তু মোহাম্মদ বুটা সাহেব এবং তার ভাই মোহাম্মদ ফজল আহমদ সাহেবের পরিবার নিজেদের ঘরের উপরের তলার একটি কক্ষে গিয়ে আশ্রয় নেন। ততক্ষণে উগ্রপন্থীরা ঘরে প্রবেশ করে উপরের তলার সেই কক্ষ যেখানে 11 জন মহিলা ও শিশুরা আবদ্ধ ছিলেন দরজা ভাঙার চেষ্টা করে। দরজা যখন ভাঙতে পারেনি, তারা ঘরের তালায় এলপি ঢেলে দেয় যেন ভিতর থেকেও না খুলে এবং সিল হয়ে যায়।
আর ঘরের জানালার কাঁচ ভেঙে ফেলে এবং প্লাস্টিকের জিনিসপত্র এবং অন্যান্য জিনিস একত্রিত করে বাইরে দরজার সামনে আগুন লাগিয়ে দেয়। আগুনের বিষাক্ত ধোঁয়া দরজার নিচ দিয়ে এবং ভাঙা জানালার পথে ঘরে প্রবেশ করে এবং কামরার ধোঁয়ায় ভরে যায়। আর এই পাষাণরা আগুন লাগানোর পর কামরায় আশ্রিতদের হাত নেড়ে তিরস্কারের ছলে বিদায় জানায় এবং সেখান থেকে চলে যায়। এতে 11 জন আহমদী মহিলা এবং শিশুরা অবস্থান করছিল। ধোঁয়ার কারণে বুশরা বেগম সাহেবা এবং তার 2 জন পৌত্রী হেরা তাবাসসুম এবং কায়নাত তাবাসসুম শাহাদত বরণ করেন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্বাসরুদ্ধ হয়ে এমনটি হয়। আক্রমণকারী এতটা উত্তেজিত ছিল যে তারা ঘটনাস্থলে আহতদের উঠানোর জন্য এবং আগুন নিবানোর জন্য যে অ্যাম্বুলেন্স এসেছিল হাসপাতাল থেকে আর আরো একটি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর গাড়িকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সমস্ত উগ্রপন্থীরা ঘরে অগ্নিসংযোগ করে জ্বালাতে থাকে। একই সাথে তারা নৃত্য করতে থাকে। পুলিশ এই পুরো কার্যক্রম অকুস্থলে নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছিল আর কোনোভাবে উত্তেজিত লোকদের বিরত রাখার চেষ্টা করেনি। মিডিয়া বা প্রচার মাধ্যম দীর্ঘক্ষণ পরে এসে সম্প্রচার আরম্ভ করে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফও শক্ত নোটিশ নিয়েছেন ঘটনার, কিন্তু ততক্ষণে শত্রু যা অর্জন করতে চেয়েছে পুরোটাই অর্জন করেছে। ঘটনায় শাহাদত বরণকারিণী শ্রদ্ধেয়া বুশরা বেগম সাহেবার পরিবারে আহমদিয়ত এসেছে। তার দাদা মীর শাহাবুদ্দিন সাহেবের মাদ্রানী লাঙ্গলের অধিবাসী। দ্বিতীয় খেলাফতের যুগে তিনি আহমদিয়ত ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তারা পরবর্তীতে সিয়ালকোটে স্থানান্তরিত হন আর বিয়ে হয়েছে গুজরাওয়ালায়। জনাব মোরেন আহমদ সাহেবের সাথে 1976 তিনি এখানে স্থানান্তরিত হন। তার স্বামী মনির আহমদ সাহেবও 6 মাস পূর্বে ইন্তেকাল করেন। অন্য 2 জন শহীদ হেরা তাবাসসুম এবং কায়নাত তাবাসসুম তার পৌত্রী ছিলেন। শহীদ মরমা আল্লাহ তাআলার ফজলে রীতিমতো 5 বেলার নামাজ পড়তেন, তাহাজ্জুদ গুজার, তেলাওয়াত কারিনী, মিশুক, সহানুভূতিশীল এবং উন্নত চরিত্রের অধিকারিণী ছিলেন। বিভিন্ন পশু পাখিকে খাবার খাওয়ানো তার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল। কোনো পদ না থাকা সত্ত্বেও যখনই আর যেখানেই জামাতের কাজের জন্য ডাকা হতো তিনি প্রথম সারিতে থাকতেন। শাহাদাতের সময় তার হাতে স্বর্ণের আংটি, কানের বালি এবং কিছু নগদ রুপিয়াও ছিল। হয়তো তার ধারণা ছিল যে এখান থেকে যেতে হবে, কিন্তু সে সময় শ্বাস বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। পোস্টমর্টমের জন্য যখন নিয়ে যাওয়া হয়, নির্যাতনকারীরা এ সকল অলঙ্কারাদি লুটপাট করে নিয়ে যায়। অথচ শাহাদাতের মাত্র 1 দিন পূর্বে তিনি পাড়ায় মানুষকে ইফতার করিয়েছেন। আর তার যেই পৌত্রী শাহাদাত বরণ করেছেন হেরা তাবাসসুম, গ্রামে ঘরে ঘরে ইফতার বিতরণ করেছেন। মোহাম্মদ ওটা সাহেব, যার মাতা এবং 2 কন্যা শাহাদাত বরণ করেছে, তিনি সৌদি আরবেও ছিলেন। সেখানে পরিস্থিতির প্রতিকূলতার কারণে পাকিস্তান ফিরে আসেন। পাকিস্তান এসে গাড়ির সার্ভিস ইত্যাদির কাজ আরম্ভ করেন। আল্লাহ তাআলা অশেষ কৃপা করেন, ব্যবসা ভালো ছিল। তার ভাই ফজল আহমদ সাহেব জেনারেটর ভাড়া দেওয়ার ব্যবসা করেন। ভালো ব্যবসা ছিল, এটিও হিংসার একটি কারণ। গুজরাওয়ালার আমির সাহেব বলেন যে পুরো পরিবার অত্যন্ত ভদ্র, নিষ্ঠাবান এবং জামাতের জন্য গভীর আন্তরিকতা, আত্মাভিমান রাখতেন। যে এলাকায় তারা বসবাস করতেন সেই হালকা তাদের কারণে গঠিত হয়েছে এবং তারা নামাজ কেন্দ্র স্থাপন করেছিলেন। বিভিন্ন প্রকার চাঁদা এবং জামাতের বিভিন্ন তাহরিকে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। সবসময় সকলভাবে জামাতের সাথে সহযোগিতা এবং আনুগত্যের ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। শহীদ মরমা নিজের পিছনে 3 ছেলে এবং 2 মেয়ে রেখে গেছেন। এক ছেলে মোহাম্মদ ভুট্টা সাহেব এখানেই আছেন, যার 2 কন্যা শাহাদাত বরণ করেছেন। আর 2 মেয়ে যাদের ছেড়ে গেছেন তাদের মাঝে পিতা, মাতা এবং এক ভাই আতাউল ওয়াসে আর এক বোন যার নাম হলো সিদরাতুন নূর, বয়স 3 বছর। গুজরাওয়ালার আমির সাহেব আরো লেখেন, রোববার 27 জুলাই প্রায় 9:30টার দিকে 400 থেকে 500 ব্যক্তি কাচ্চি পাম্পে বসবাস
দুষ্কৃতকারী আহমদীদের ঘরে আক্রমণ করে। দুষ্কৃতকারীরা ফেসবুকে কোন আপত্তিকর ছবিকে আহমদী খাদেম মোহাম্মদ সালিম সাহেবের পুত্র আকেব সালিম সাহেবের সাথে সম্পৃক্ত করে এটিকে ভিত্তি করে মানুষকে সমবেত করে বিশৃঙ্খলা ছড়ায়, অথচ এমন কোন ঘটনাই ঘটেনি। উত্তেজিত জনতা যেখানে শাহাদাতের ঘটনা ঘটেছে সেই জায়গা ছাড়াও আরো 6টি ঘরে অগ্নিসংযোগ করেছে, তাদের জিনিসপত্র লুটপাট করেছে। ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দোকানও ছিল, যার উপর যারা আক্রমণ করে লুটপাট করে। তাদের ওয়েডিং প্লান্ট, হেভি জেনারেটর, লোহার গার্ডার এবং নির্মাণ সামগ্রীর ব্যবসা ছিল, সব লুটপাট করে নিয়ে যায়। গুজরাওয়ালার ঘটনায় শাহাদত বরণকারিণীরা ছাড়াও জনাব বুটা সাহেবের ভাই জনাব ফজল আহমদ সাহেবের স্ত্রী মোহতরমা হুমায়রা ফজল সাহেবা, সন্তান মেয়ে আতিয়াতুল বাসির বয়স 3 বছর, ওয়াকফে নও সমর মুনিব ওমর বয়স 1 বছর এবং তালা আনসার বয়স 1 মাস ছাড়াও বুটা সাহেবের বোন মোহতরমা মুবাশশিরা জরি সাহেবা, স্বামীর নাম জরিউল্লাহ, যিনি সিয়ালকোটের কেলাকার অধিবাসী, সাক্ষাতের জন্য এসেছিলেন। এখানে তিনি আহত হন। মুবাশশিরা সাহেবা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি এখানে ঈদ করার জন্য মায়ের কাছে এসেছিলেন। যে ভ্রূণ নষ্ট হওয়ার কথা আমি বলেছিলাম তারই সন্তান ছিল। তাকে রাবোয়া পাঠানো হয়েছে এবং সেখানে তার অপারেশন হয়েছে। সেখানে তার অবস্থা এখন খুব ভালো নয়। তাহের হার্ট ইনস্টিটিউটে তিনি ভর্তি রয়েছেন। রাবোয়ায় ফুসফুসে ধোঁয়া যাওয়ার কারণে শ্বাস প্রশ্বাসের বড় কষ্ট রয়েছে। অন্যান্য আহতদের মধ্যে যারা রয়েছে, একজনের নাম হলো জনাব মনিব আহমদ লোদি সাহেব, বয়স 33 বছর। আক্রমণকারীদের সহিংসতা তিনি শিকার হয়েছেন। তার মারি এবং 2টো দাঁত ভেঙে যায়, কান কেটে গেছে, শরীরের বিভিন্ন অংশে আঘাত এসেছে, তার চিকিৎসাও চলছে। খলিল সাহেব ভাঙ্গা বোতলের আঘাতে আহত হন। মোহাম্মদ আনোয়ার সাহেব কেলাকারওয়ালা সিয়ালকোট নিবাসী। ঘটনার সংবাদ শুনে তিনি বোন হুমায়রা ফজল আহমদ সাহেব এবং অন্যান্য সদস্যদের সাহায্যার্থে ছুটে আসেন। সেখানে এসে তিনি মানুষ যখন চলে যায় বা 2-1 যারা সেখানে ছিল বা গুটিকতক সেখানে ছিল, পুলিশকে অবহিত করেন। পুলিশ আসে এবং আহতদের সেখান থেকে বের করেন। আর যখন বের করছিলেন, যেহেতু সর্বত্র আগুন ছিল, আহতদের সেখান থেকে বের করার কাজ ছিল, তিনিও আগুনের কারণে সামান্য আহত হন। বুটা সাহেবের স্ত্রী মোহতরমা রুকাইয়া বেগম সাহেবা এবং অন্য 2 সন্তান স্নেহের আতাউল্লাহ আছে, বয়স 5 বছর। আরেকজনের নাম বোঝা যায়নি। এই ঘটনায় ধোঁয়া ইনহেলের কারণে অসুস্থ হয়ে পড়েন, স্বাস্থ্য ভালো নয়। এই এলাকায় 18টি ঘর রয়েছে যারা পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এখন রাবোয়াতে রয়েছেন। আমি যেভাবে বলেছি, আক্রমণকারীরা 6টি ঘর জিনিসপত্র সহ জ্বালিয়ে ছাই করে দেয়। জনাব আশরাফ সাহেবের ঘর, বুটা সাহেবের ঘর, সালিম সাহেবের ঘর, কলিম সাহেবের ঘর এবং ফিরোজদ্দিন সাহেবের ঘর জ্বলে যায়। 2টো ঘর ভাঙচুর করে এবং ভিতর থেকে জিনিসপত্র বের করে জ্বালিয়ে দেয়। মাস্টার বশির সাহেব এবং মুজাফর সাহেবের ঘরের কথা বলছি। এছাড়া 5 জন আহমদী বন্ধুর দোকান লুটপাট করার পর সেখানে অগ্নিসংযোগ করে। এছাড়া হালকার যে নামাজ কেন্দ্র ছিল সেটিকেও আক্রমণের লক্ষ্যে পরিণত করা। সেখানে রাখা কোরআন শরীফ এবং জামাতের অন্যান্য বই পুস্তকে আগুন লাগানোর পর নামাজ কেন্দ্রে আগুন লাগিয়ে শহীদ করা হয়। তো এই হলো তাদের জুলম এবং নির্যাতনের সংক্ষিপ্ত কাহিনী বা ঘটনা, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এরা যদি তওবা না করে, অনুশোচনা না করে, তাহলে জাহান্নামের অগ্নি এবং আযাবুল হারিক হবে তাদের অদৃষ্ট। আল্লাহ তাআলা অস্বীকারীদের নেতা এবং হোতাদের অচিরেই ধৃত করার ব্যবস্থা করুন, তাদের শাস্তির ব্যবস্থা করুন। আর অগ্নিসংযোগকারীদের যারা হোতা এবং নেতা, তাদেরকেও আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, ধৃত করার ব্যবস্থা করুন। শহীদদের পদমর্যাদা আল্লাহ তাআলা তো অবশ্যই উন্নীত করেন। তাদের শোক সন্তপ্ত আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা ধৈর্য দিন, মনোবল দিন। বিশেষ করে সেই সকল পিতামাতা এবং ভাই বোনদের
যাদের নিষ্পাপ কন্যা এবং বোনদেরকে তাদের জীবন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আল্লাহ তাআলা সকল আহতদের অচিরেই পূর্ণ আরোগ্য দান করুন, আর তাদের আর্থিক ক্ষয়ক্ষতির নিজ অনুগ্রহে সুরাহা করুন, আর পূর্বের চেয়ে অধিক দানে তাদেরকে ভূষিত করুন। नमाज जुमा के बाद इंशाल्लाह इनकी नमाज जनाजा भी अदा करूंगा। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله